ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস অফ সোল প্রোপ্রাইটারশিপ। হ্যাঁ, এটার নামই ফাইনাল অ্যাকাউন্টস, এটারই আরেকটা নাম হলো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। তো এই চ্যাপ্টারটার ইম্পর্টেন্স এটার লিগে বিকজ আমরা শুরুর থেকে যে অ্যাকাউন্টেন্সির যতটাই কনসেপ্ট পড়ছি, স্টার্টিং ফ্রম ইন্ট্রোডাকশন অ্যান্ড বেসিক অ্যাকাউন্টিং টার্মস, প্রিন্সিপালস, অ্যাকাউন্টিং ইকুয়েশন, জার্নাল, লেজার, ট্রায়াল ব্যালেন্স, ক্যাশ বুক, যেটাই কো সব কিছুর ক্লাইম্যাক্স হলো এটা। মানে এটা না বুঝলে আজটা মুভিটাই আমরা বেকার যাইব। এন্ড এটা বোঝা এটার লিগে জরুরি বিকজ আলটিমেটলি উই ওয়ান্ট টু নো দ্য পারফরমেন্স অফ আওয়ার বিজনেস। ঠিক না? আমরা যে অ্যাকাউন্টস করলাম, অ্যাকাউন্টস করার আলটিমেট পারপাস কিতা, যে আমরা বিজনেসের কিতা ফাইন্যান্সিয়াল কন্ডিশন আছে, ইনকাম এক্সপেন্স কিরকম চলে, প্রফিট ওর না লস ওর, তো পারফরমেন্স ইন্ডিকেটার্স গুলো আমরা এখান থেকে পাই। তো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস অফ প্রোপ্রাইটারশিপের মধ্যে তিনটা জিনিস আমরা বানাই। একটার নাম হলো ট্রেডিং অ্যাকাউন্ট, একটার নাম প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, আর একটা ব্যালেন্স শিট। তো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস অফ প্রোপ্রাইটারশিপ কিতার লিগা জরুরি বিকজ we want to know two things from this. One is the income position of business and another one is financial position of business. Income and wealth. तो income minus expense करिया profit है। Profit indicate करबो trading account और profit and loss account दुईटा दिए। Our balance sheet will show the position of assets and liabilities. ক্যাপিটাল ইজ অলসো ইনক্লুডেড ইন লাইবিলিটিস। তো আমি এখন থেকে আর ক্যাপিটাল আলাদা করিয়া কইতাম না। আমরা বিজনেসের চারটা পিলারের মধ্যে আয় ইনকাম, এক্সপেন্স, অ্যাসেটস এন্ড লাইবিলিটিস। ঠিক আছে? তো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস অফ প্রোপ্রাইটারশিপের মধ্যে কিতা কিতা আমরা বানাইমু। ফার্স্ট অফ অল তোমরা এখনই নামটা শুনলাই, কিতা কিতা নাম আছিল জানি? ট্রেডিং অ্যাকাউন্ট, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট আর ব্যালেন্স শিট। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে আমরা আদর করিয়া P&L অ্যাকাউন্টও কই। আর ব্যালেন্স শিট। ঠিক আছে? তো ট্রেডিং অ্যাকাউন্ট, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, এই দুইটারে কালেকটিভলি আমরা কই কিটা জানো? এই কালেকটিভলি আমরা দুইটারে কই ইনকাম স্টেটমেন্ট। ভেরি ইম্পর্টেন্ট 12 ভাই। কিতা কইলাম দুইটার নাম? ইনকাম স্টেটমেন্ট। ঠিক আছে? তো ইনকাম স্টেটমেন্ট হইল গিয়া ট্রেডিং আর প্রফিট অ্যান্ড লস। আর ব্যালেন্স শিটে আমরা কিতা কই? ব্যালেন্স শিটে আমরা কই পজিশন স্টেটমেন্ট। ফাইন্যান্সিয়াল পজিশনই তুমি যেটা কইছো এটাও কারেক্ট, পজিশন স্টেটমেন্ট। মানে দিস শোজ আওয়ার ইনকাম, দ্যাট ইজ প্রফিট, and this indicates our wealth. ইনকাম এন্ড ওয়েলথ আর সেপারেট আমরা আগেও বুঝছি। আমি যেটা কামাইলাম এটা আমার ইনকাম, এটার থেকে যদি আমি কিছু ইনভেস্টমেন্ট করি বা আমি কোনো প্রপার্টিজ বানাই, অ্যাসেটস বানাই, দিস আর মাই ওয়েলথ। ট্রেডিং অ্যাকাউন্ট নামের মধ্যেই আছে ট্রেডিং অ্যাকাউন্ট। ট্রেডিং এর মিনিং কিতা? বাইং এন্ড সেলিং। তো মোস্টলি আমরা ক্লাস 11 যে অ্যাকাউন্টস বানাইমু প্রোপ্রাইটারশিপের, this will be related to buying and selling of goods, not services. ঠিক আছে? তো ট্রেডিং অ্যাকাউন্ট will show us what is the gross profit of the loss. এখন গ্রস প্রফিট বা লসের মিনিং কিনা? আমি আমার বিজনেসের মধ্যে বাইং এন্ড সেলিং করিয়া, মানে আমার কোর বিজনেস অ্যাক্টিভিটি করিয়া আমি কত টাকা প্রফিট করছি। সাপোজ সিম্পলিসিটির লিগা ধরো পারচেজ এন্ড সেল, বাইং এন্ড সেলিং। হ্যাঁ, এক্সপেন্স আর ইনকাম দুইটাতেই আসবে। প্রফিট অ্যান্ড লসও এক্সপেন্স আর ইনকামই আসবে, এটা তো এক্সপেন্স আর ইনকামই আসবে, বাট দ্য নেচার ইজ ডিফারেন্ট। ঠিক আছে? আমি বিজনেসের মধ্যে পারচেজ আর সেল করিয়া কত টাকা আমি জেনারেট করছি। সাপোজ আই হ্যাভ বট গুডস ওয়ার্থ রুপিস 1 lakh and I have sold the goods worth rupees 1,50,000. তো আমি 50,000 প্রফিট করছি। দিস প্রফিট ইজ কল্ড
গ্রস প্রফিট। এখন মাইট বি এটার থেকে আমার কিছু এক্সট্রা এক্সপেন্সেসও করতে লাগে, লাইক পেইং মাই ইলেকট্রিসিটি বিল, লাইক পেইং মাই স্টাফ স্যালারি, পেইং মাই রেন্ট। এইগুলা সব কিছু খরচা করার পরে আমার কাছে যে প্রফিটটা বাঁচবো, এই প্রফিটের নাম জানি তো আমরা, কিতা নাম? নেট প্রফিট। তো সব তো তোমরা জানোই, আমি যাই গিয়ে না নিয়ে আজকে আর পরে কিতা করতাম। নেট প্রফিট অবলিক লস, ঠিক আছে? তো ট্রেডিং অ্যাকাউন্ট উইল শো আস দ্য প্রফিট ফ্রম কোর বিজনেস অ্যাক্টিভিটি, and after everything gets deducted, the final result is called net profit. Net word এর মিনিং হলো after everything, ডিডাকশন সব শেষ করার পরে যেটা আইবো এটা হলো নেট। ব্যালেন্স শিট being the position statement related to wealth will show us our liabilities and assets. লায়াবিলিটিসের মধ্যে দুই রকমের থাকে, একটা হইলো ইন্টারনাল, একটা হইলো এক্সটার্নাল। আমরা যেহেতু এখন ছোট আছি, তো আমরা ইন্টারনাল লায়াবিলিটির মিনিং আপাতত বুঝবো ক্যাপিটাল। মানে বিজনেস রান করার লিগিয়া আমার মালিকেরও টাকার দরকার, আর লাগলে আমি বাইরের মানুষ থেকেও টাকা কালেক্ট করবো, দুইজনকেই আমার ঘুরাইয়া দিতে লাগবো, মালিকরাও দিতে লাগবো, বাইরের মানুষকেও দিতে লাগবো। প্রেফারেন্স ওয়াইজ যদি দেখো, প্রায়োরিটি ইজ হাইয়ার টুয়ার্ডস এক্সটার্নাল। বাইরের মানুষকে কাঁচের গ্লাসে জল দিম, ঘরের মানুষে স্টিলের গ্লাসেও খাইতে পারে। নেট প্রফিট বা লস যেটা আইব, দিস উইল আলটিমেটলি গো টু ওনার, দ্যাট ইজ ক্যাপিটাল। বিজনেসের মধ্যে আমরা ওনার অ্যাকাউন্ট করিয়া কিচ্ছু লিখি না, আমরা ওনারে রিপ্রেজেন্ট করি বাই ক্যাপিটাল অর ড্রয়িংস। If the owner brings money, capital. If the owner takes money, drawings. তো ওনারের আওয়া বা যাওয়ার উপরে তার নাম ডিপেন্ড করে। মানে ওনার যখন সামনে দিকে আর তার টি শার্টের সামনে লেখা হইলো ক্যাপিটাল, তোমার দিকে আটি আর টাকা লইবে। আর পিছের দিকে যখন 20,000, তার পিছে লেখা ড্রয়িংস, পয়সা 2,000। সিম্পল। আচ্ছা, তো দিস ইজ দ্য ওভারঅল সামারি অফ financial statements of proprietorship, that is final accounts. ঠিক আছে, আমরা আবার রিভাইজ করবো। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস এর আমরা তিনটা পার্ট আছে, ট্রেডিং, প্রফিট অ্যান্ড লস এন্ড ব্যালেন্স শিট। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস বানানোর পিছে রিজন হইল টু নো দ্য পারফরমেন্স এন্ড দ্য ওয়েলথ অফ বিজনেস। ট্রেডিং অ্যাকাউন্ট উইল শো আস গ্রস প্রফিট অর লস, that is from our core business activity like purchase and sale. Profit and loss account will include all indirect incomes and expenses. Suppose कि আমি business করার পরে other expenses বা other income like earning bank interest, ব্যাংকের মধ্যে আমি টাকা রাখছি, ব্যাংকে আমার ইন্টারেস্ট দেয়, this is not my core business activity. তো ব্যাংকের ইন্টারেস্ট যাইব প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে। এখানের মধ্যে বাইং অ্যান্ড সেলিং করিয়া আমার কাছে যে প্রফিট জেনারেট হইব, বা যদি লসও হইতে পারে, might be I am selling my goods at a lower price than my cost due to competition. ধরো আমি কিনে নিয়েছিলাম 1 লাখ টাকা দিয়ে, এখন আমার কম্পিটিটরে 80,000 এ বিক্রি করি, তো আমারও 80 তে বিক্রি করতে লাগে, নাইলে আমার কাছে কেউ কিনা তাইতো না। তো এই 20,000 যদি আমার লস হয়, দ্যাট ইজ গ্রস লস। আর যদি এর থেকে বেশি দামে বিক্রি করি, দেন গ্রস প্রফিট। গ্রস প্রফিট থেকে আদার এক্সপেন্স এন্ড ইনকাম যদি অ্যাডজাস্ট করি, তারপরে আইব নেট প্রফিট। আদার ইনকামস এক্সপেন্স কিটা, যেমন স্যালারি, রেন্ট, দিস আর এক্সপেন্সেস। ব্যাংক থেকে আমি ইন্টারেস্ট কামাইলাম, ইট ইজ নট মাই কোর বিজনেস ইনকাম। বাইং এন্ড সেলিং ইজ মাই মেইন বিজনেস ইনকাম। ব্যাংকের পয়সা পাইলে ইট ইজ নন কোর ইনকাম। ট্রেডিং অ্যাকাউন্ট আর প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে কালেক্টিভলি আমরা কই কিটা ইনকাম স্টেটমেন্ট। আর ব্যালেন্স শিট শোজ দ্য অ্যাসেটস এন্ড লায়াবিলিটিস, that is the wealth or the financial position of business, called financial position statement. ব্যালেন্স শিটের মধ্যে কোনো প্রবলেম হইতো না। ব্যালেন্স শিটের মধ্যে অ্যাসেটস আর লায়াবিলিটিস আইডেন্টিফাই করা ইজ ভেরি ইজি। এটার মধ্যে তোমার কোনো টাইপ জানতে লাগতো না যে অ্যাসেটস কয় রকম থাকে। ইফ ইট ইজ অ্যান অ্যাসেট, it will go to balance sheet. If it is a liability, it will also go to balance sheet.
অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটিজের টাইপ যদিও আছে, কারেন্ট অ্যান্ড নন কারেন্ট, মানে ফিক্সড অ্যাসেটস আর কারেন্ট অ্যাসেট, বাট দুয়োটাই অ্যাসেট, দুয়োটাই ব্যালেন্স শিটে যাবে। কিন্তু প্রবলেম হইল গিয়া ইনকামস আর এক্সপেন্সেস রে নিয়ে। তুমি বুঝতে কেমনে যে কোনটা ট্রেডিং এ যাইব আর কোনটা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে যাইব, বিকজ দুয়োটাতে ইনকাম আর এক্সপেন্স রে। হ্যাঁ, তো আমরা এখন আই যাই ট্রেডিং অ্যাকাউন্টে আর প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে কোন কোন জিনিস যায়। ট্রেডিং অ্যাকাউন্টে যাইব এভরিথিং হুইচ ইজ ডাইরেক্ট। এখন ডাইরেক্টের মিনিং আর ইনডাইরেক্টের মিনিং আমরা আস্তে আস্তে বুঝবো, একদিনে এটা পুরো ক্লিয়ার হইতো না। দেয়ার আর ভেরিয়াস প্যারামিটার্স টু আইডেন্টিফাই হোয়াট ইজ ডাইরেক্ট অ্যান্ড হোয়াট ইজ ইনডাইরেক্ট। Say for example, if anything is related to production or manufacturing, it is direct. If anything is related to office, it is indirect. যেমন আমার যদি ফ্যাক্টরি থাকে, ফ্যাক্টরির সঙ্গে তো একটা অফিসও থাকবো, তো আমি ফ্যাক্টরির মধ্যে ওয়ার্কার্সরে যদি ওয়েজেস দিই, ইট ইজ ডাইরেক্ট এক্সপেন্স। এমপ্লয়িরা যদি স্যালারি দেই, ইট ইজ ইনডাইরেক্ট এক্সপেন্স। ঠিক আছে, আমরা যদি ডাইরেক্ট ইনডাইরেক্ট না বুঝিয়েও ট্রেডিং প্রফিট অ্যান্ড লস একসঙ্গে করি, তেও আমরা নেট প্রফিট কিন্তু কারেক্টই আইব, খালি গ্রস প্রফিটের মধ্যে চেঞ্জেস আইব। বিকজ কোনো আইটেম হয়তো ট্রেডিং এ লিখতে আসলে তুমি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে লিখছো, বাট লিখবা এক্সপেন্স আইডি, তো নেট এফেক্ট উইল অলওয়েজ বি সেম, কিন্তু গ্রস প্রফিট বলেই। আর আরেকটা প্যারামিটার হইতে পারে ইট ইজ বিফোর সেল অর আফটার সেল। সে ফর এক্সাম্পল ক্যারেজ ইনওয়ার্ড অ্যান্ড ক্যারেজ আউটওয়ার্ড, দুয়োটাই আমার খরচা। ক্যারেজ ইনওয়ার্ড হইল গিয়ে জিনিস কিনিয়ে আনার সময় আমি যে ভাড়াটা দিলাম, আর ক্যারেজ আউটওয়ার্ড হইল কাস্টমারের কাছে জিনিস পৌঁছাইয়া দেওয়ার খরচা। তো কাস্টমারের কাছে আমি কোন সময় পৌঁছাইব, ইট ইজ আফটার সেল। আর জিনিস কেনার সময় যেটা, ইট ইজ বিফোর সেল। তো ক্যারেজ ইনওয়ার্ড বিকামস ডাইরেক্ট, ক্যারেজ আউটওয়ার্ড বিকামস ইনডাইরেক্ট। ঠিক আছে, এরকম ভেরিয়াস প্যারামিটার্স আছে যেটা আগে গিয়ে আমরা বুঝবো, যত প্র্যাকটিস করতে থাকবে তত ক্লিয়ার হবো। এন্ড দ্য নাম্বার অফ ডাইরেক্ট ইনকামস এন্ড ডাইরেক্ট এক্সপেন্সেস আর লেস। ডাইরেক্ট ইনকামের মধ্যে খালি মেইনলি একটাই ইনকাম হয়, সেল। বিকজ আমার বিজনেসের মেইন ইনকাম হলো সেল অফ গুডস, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট। বাকি যত রকমের ইনকাম দেখবে মোস্টলি উইল বি ইনডাইরেক্ট। তো ইনডাইরেক্টের লিস্ট ইজ গ্রেটার দেন ডাইরেক্ট। তো একটা শর্টকাট টেকনিক আছে, ইফ ইউ নো হোয়াট ইজ ডাইরেক্ট দেন অল আদার্স আর ইনডাইরেক্ট। তো আমরা ফোকাস করবো এই লিস্টটারে বেশি ভালো করিয়া বুঝতে, এটার বাইরে যা যা আইব সব এই লিস্টেই পড়বো। ঠিক আছে, ট্রেডিং অ্যাকাউন্টের রেজাল্ট কিটা দেখায়, গ্রস প্রফিট অর লস। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের নেট প্রফিট অর লস। আর ব্যালেন্স শিটের অ্যাসেটস, লায়াবিলিটিজ এন্ড ক্যাপিটাল। তোমরা অ্যাকাউন্টিং ইকুয়েশন পড়ছিলে মনে আছে, অ্যাসেটস ইকুয়াল টু, আচ্ছা এরকমই উল্টা লিখে দিই, ক্যাপিটাল প্লাস লায়াবিলিটিস ইকুয়াল টু অ্যাসেটস। এটারে আমরা ব্যালেন্স শিট ইকুয়েশনও কই। ব্যালেন্স শিট যে আমরা বানাই, ব্যালেন্স শিটের ফরম্যাট ইজ সিমিলার টু লেজার অনলি, বাট ইট ইজ নট অ্যান অ্যাকাউন্ট। এটা একটা স্টেটমেন্ট। অ্যাকাউন্ট হইলে তার ডেবিট অ্যান্ড ক্রেডিট সাইড থাকবো। তো আমি এমনি রাফে একটা তোমাদের ড্র করিয়া দিলাম জাস্ট বুঝার লিগে। এগুলো এখন কিছু ড্র করতে লাগতো না, পুরো পিডিএফ এর মধ্যে পাই যাবে। তো ব্যালেন্স শিট ইজ প্রিপেয়ার্ড অন এ পার্টিকুলার ডেট। এন্ড আমরা হেডিং যখন লিখবো এজ এট 31st মার্চ 2025 সাপোজ, এখানে অনেক সময় দেখবে এজ অন লেখা আছে। এজ অন আর এজ এট এর মিনিংটা আমরা এখন বুঝলাম, দো ইট ইজ এ মাইনর ডিফারেন্স আমরা একাডেমিক্যালি দেখতে গেলে, বাট রিয়েল লাইফে ইট ইজ এ মেজর ডিফারেন্স। এজ অন আর এজ এট, দেখো অ্যাসেটস এন্ড লায়াবিলিটিজ এর যে ভ্যালু, এটা যে কোনো একটা পার্টিকুলার পয়েন্ট অফ টাইমে আমার দেখতে লাগবে যে কত আছে। সাপোজ এখন 6টা বাজে, 6টা 5,
ধরো আমার আমার বিজনেস দোকান খোলা আছে, আমার ক্যাশের মধ্যে 10,000 টাকা রাখা আছে, মাইট বি একটু করে আমি এমপ্লয়ির 2,000 টাকা স্যালারি দিলাম, তা আমার ক্যাশ ব্যালেন্স ফল করিয়া 8,000 হয়ে যাব। এরপরে দোকানে একটা কাস্টমার এলো যে আমার আবার 1,000 টাকা দিল জিনিস কিনিয়ে, তো আমার ক্যাশে আবার 9,000 হয়ে যাব। তো ইট উইল কিপ অন চেঞ্জিং। তোমার যে কোনো একটা পয়েন্ট অফ টাইমে দেখতে লাগবো যে ক্যাশের ব্যালেন্স কত আছে, নাইলে তো বারবার চেঞ্জ হইবার, আমি ব্যালেন্স শিটটা খালি বদলাইতে থাকি। এটার লিগে লিখে রাখতে লাগবো আমার এস এট 31 মার্চ কয়টার সময় আমি ব্যালেন্স শিটটা বানাইলাম, এই পয়েন্টে অ্যাসেটস লায়াবিলিটিস এর ভ্যালু কিটা। আর এজ অন মানে পার্টিকুলার একটা ডেট, তো এজ এট ইজ মোর স্পেসিফিক দেন এজ অন। কেন আজকে সকালবেলা ক্যাশের ব্যালেন্স 10,000 থাকতে পারে, বিকালে এটা 20,000 হয়ে যেতে পারে। তো একটা ডেটের মধ্যে দেয়ার মাইট বি ফ্লাকচুয়েশনস, বাট টাইম স্পেসিফিক যদি হয়ে যাও তো তুমি এক্সাক্ট ভ্যালুটা এখানে লিখতে পারবে। ঠিক আছে, আমরা ব্যালেন্স শিটের হেডিং যে দেই, হেডিং এর মধ্যে লেফট সাইডে থাকে লাইবিলিটিস, মনে রাখতে একদম ইজি, এল ফর লেফট, এল ফর লাইবিলিটিস, আর রাইট সাইডে থাকে অ্যাসেটস। রাইট সাইডে অ্যাসেটস। এখন লাইবিলিটিস সাইডে ক্যাপিটালও আইব আর আদার লাইবিলিটিসও আইব। যদি কোনো প্রফিট হয় তা আমরা প্রফিট রে অ্যাড করি, লস হইলে আমরা লেস করব। তো ক্যাপিটাল রে যে যে জিনিসে বাড়াইব এটা প্লাস হইব, যেটা যেটা কমাইব এটা লেস হইব। এখানে জাস্ট ফর এক্সাম্পল আমি প্রফিট লিখছি, দিস ইজ কল্ড দ্য ইনার কলাম। আগে আমি দুইটা জিনিস যদি ভিতরে ক্যালকুলেশন করতে লাগে, আমি ইনার কলামের মধ্যে দুইটা অ্যামাউন্ট লিখমু, লিখিয়া এখানে লাইন ড্র করিয়া আউটার কলামে গিয়ে এটার ফাইনাল ভ্যালু লিখমু। সিমিলারলি যদি কিছু মাইনাস করতে লাগে দেন এটার মধ্যে আমি ব্র্যাকেট লাগাইমু, লাগাইয়া আউটার কলামে লিখে যাই। তো আমি যখন এখন থেকে কইমু রাইট ইট ইন ইনার কলাম, তোমরা বুঝিও যে আমি এটাই মিন করব। মাইনাস হইলে ব্র্যাকেট দিয়া লিখবে, প্লাস হইলে তো ডাইরেক্টলি লিখবে। ঠিক আছে, রাইট সাইডে থাকবো অ্যাসেটস। এখন অ্যাসেটস এর মধ্যেও টাইপ থাকে, ফিক্সড অ্যাসেটসও থাকে, কারেন্ট অ্যাসেটসও থাকে। ফিক্সড অ্যাসেটস মানে যেগুলো লং টার্ম, মোর দেন 1 ইয়ার আমার ভ্যালু দিয়া যাইব। কারেন্ট অ্যাসেটস মানে দে কিপ অন রোটেটিং, জাস্ট লাইক ক্যাশ, ডেটার্স, স্টক। স্টকও তো আমার বিজনেসে অ্যাসেট, আমার দোকানের মধ্যে জিনিস রাখা আছে, এটাও তো আমার সম্পত্তি যতদিন পর্যন্ত না বিক্রি করছি। স্যার, তো লিকুইড অ্যাসেট কোনটা হবে? লিকুইড অ্যাসেট হলো যেগুলো ইজিলি কনভার্টেবল ইনটু ক্যাশ। লিকুইডের মিনিংই হলো ইজিলি কনভার্টেবল ইনটু ক্যাশ। আজকে আমার কাছে গোল্ড আছে, হার্ড ক্যাশ রাখা আছে, আর একটা জায়গাও আছে, ল্যান্ড। মোস্ট লিকুইড ইজ দ্য ক্যাশ, সেকেন্ড লিকুইড ইজ গোল্ড, থার্ড লিকুইড ইজ ল্যান্ড। তো ইন অর্ডার অফ লিকুইডিটিও আমরা দেখবো, আর ইন অর্ডার অফ পার্মানেন্সও দেখবো। পার্মানেন্স হলো অপোজিট। তো অ্যাসেটস উইল বি ইকুয়াল টু liabilities because of accounting equation concept. Capital plus liabilities equal to assets. Liabilities রে আমরা কই sources of funds, আর assets রে আমরা কই অ্যাপ্লিকেশন অফ ফান্ডস। এগুলো আমরা আগে করছি। অ্যাপ্লিকেশন অফ ফান্ডস, আগে আমার কাছে টাকা আইতে লাগবো, তো তারপরে আমি তো টাকা লাগাইতাম বিজনেসে। ফার্স্ট অফ অল পয়সা আইতে লাগবো, আওয়ার রাস্তা কিটা, আইদার তো আমার মালিকে দিব, ইয়া তো বাইরের মানুষ আমারে দিব। তো আমরা একটা বিজনেস স্টার্ট করলাম যেটার মধ্যে আমরা জিরো ক্যাপিটাল, এখনো কোনো পয়সা লাগাইছি না, জাস্ট নাম দিছি, হোয়াটসঅ্যাপ গ্রুপ বানাইছি, ইনস্টাগ্রাম পেজ বানাইয়া নাম দিয়ে, যেটার মধ্যে পয়সা লাগে না। আমরা একটা বন্ধু আছে যে
আমরারে কইছে যে জিনিস বাকিতে দিলেইব, ক্রেডিট পারচেজ করছি আমরা তার থেকে, ঠিক আছে? আমরা তার থেকে ক্রেডিট পারচেজ করছি। আর এদিকে আছে আমরা একটা কাস্টমার, হের নাম হইল সাপ্লাইয়ার। ডায়াগ্রামটা তো ভেরি ওয়েল নোন তোমার কাছে। তো আমরা কিটা করলাম, আমরা কাস্টমারে ক্যাশে সেল করলাম। আমরা কিতা বুদ্ধি লাগাইছি, আমরা জিরো ক্যাপিটালে বিজনেস কিরকম করব। আমরা বন্ধুর থেকে আমরা কিনছি বাকিতে, তারা কইছে ভাই তোরা আমি পেমেন্ট করবো, বাট 1 মাস টাইম লাগবো আমার। বন্ধু তো দিলা, বন্ধু ইমোশনাল ইয়া দিলাইছে। আমি কাস্টমাররে কইছি যে ভাই নো ক্রেডিট। তা কাস্টমারের আমি যদি তার থেকে 1 লাখ টাকার জিনিস কিনি, অবভিয়াসলি আমি কাস্টমারের 1 লাখ টাকায় তো বেচতাম না, 1,20,000 বিক্রি করলাম ধরো। তো আমি যখন কাস্টমার থেকে জিনিসটা বিক্রি করিয়া টাকা লইমু, আই উইল কালেক্ট 1,20,000 ইনস্ট্যান্ট, অ্যান্ড অন দ্য সেম ডে আই উইল পে। যখনই আমি সেল করবো তখনই আমি পেমেন্ট করবো 1 লাখ। তো উইদাউট ইনভেস্টিং এনি ক্যাপিটাল আই হ্যাভ আর্নড কিদা 20,000 প্রফিট। এটা বোঝানোর পারপাস হইল গিয়া ওয়াই ক্রেডিটার ইজ অলসো এ সোর্স অফ ফান্ড। বিকজ ক্রেডিটারে আমার পয়সা না দিলে কি হইলো, হয়তো আমার জিনিস দিছে ফ্রিতে, মানে বাকিতে দিছে, টাইম দিছে আমারে। তে আমারে যদি কেউ জিনিস না দিয়া, মানে পয়সা না দিয়ে যদি জিনিস ওর বাকিতে দেয়, দ্যাট ইজ অলসো এ ফাইন্যান্স ফর মি। আবার আমি যদি কেউরে বাকিতে জিনিস দিই, দ্যাট ইজ এ ওয়ে আই এম ব্লকিং মাই মানি ফর দ্যাট পার্সন। আমি যদি তোমারে বাকিতে জিনিস বিক্রি করি, তো আমার তো জিনিসটা কিনিয়ে আনছি না আমি পয়সা দিয়ে, তখন আমি তোমারে দিলাম যে তুমি 1 মাস পরে পয়সা দিবে, 1 মাসের লিগে তোমার লক হয়ে গেল। যদি 1 মাস আমার কাছে টাকাটা থাকতো, আমি আরো 10 বার টাকাটাকে ঘুরাইতে পারলাম না। জিনিস আনলাম না, বিক্রি করলাম না, আবার আনলাম না, আবার বিক্রি করলাম না, তুমি আমার পয়সা দিছো না দেখি আমি আরেকটা জিনিস আনতে পারলাম না। ঠিক আছে, দিস আর অ্যাডভান্স কনসেপ্ট। আমার এখন অতটা না বুঝলে হইব, বাট একটু ইন্টারেস্ট জেনারেট করার লিগে মাঝে মধ্যে এরকম ছোট ছোট গল্প করে নিতে লাগে। তো দিস ইজ দ্য ফরম্যাট অফ ব্যালেন্স শিট। এখন এক্সামের মধ্যে বহুত সময় দেখবে তোমরা দেখবো প্রিপেয়ার ট্রেডিং এন্ড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট একসঙ্গে। তো একসঙ্গে যদি কয়, ঠিক আছে, একসঙ্গে যদি তোমরা কয় প্রিপেয়ার ট্রেডিং এন্ড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, আমরা একসঙ্গে বানাই। Format is again same. আর ট্রেডিং এন্ড প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট যার পিছে আছে এটা তো একটা লেজার। আর লেজার যদি হয় তো তার ডেবিট আর ক্রেডিট সাইড থাকবো। আমরা হেডিং লিখবো ইন দ্য বুকস অফ ABC we are preparing trading and profit and loss account. Trading and profit and loss account. Next line is very important. For the year ended 31st March, so income or expense are calculated from a date to a date. আমি আস্তা বছরে কত ইনকাম করছি, আমি আস্তা বছরে কত এক্সপেন্স করছি। তো ফর দ্য ইয়ার এন্ডেড মানে ফ্রম 1st April টু 31st March। ব্যালেন্স শিটের মধ্যে ফ্রম আর টু নাই, ব্যালেন্স শিটের মধ্যে পার্টিকুলার পয়েন্ট অফ টাইম। ঠিক আছে, এক্সামে এটা জিগেই তো না, বাট জীবনের চলার পথে এগুলা দরকার পড়বো। আমরা ট্রেডিং অ্যাকাউন্টের ডেবিট সাইডে লিখবো পার্টিকুলার্স অ্যামাউন্ট, ক্রেডিট সাইডেও সেম।
যেরকম আমরা লেজারে লিখি। এখানে কোনো ডেট কলাম নাই, বিকজ ডেট আমরা অলরেডি উপরে লিখে দিছি, কিচ্ছু নেই। এলএফ জেএফ এটার সব ঝামেলা ট্রায়াল ব্যালেন্স পর্যন্ত ইয়া শেষ হইলে। আমি এটারে আজকে সিম্পল রাখার চেষ্টা করলাম। ট্রেডিং অ্যাকাউন্টে ফার্স্ট আমরা এক্সপেন্স করছি ধরো পারচেজ। পারচেজ ইজ আওয়ার ডাইরেক্ট এক্সপেন্স। জিনিস না কিনলে কেমনে বিক্রি করবো? 1 লাখ টাকা দিয়া জিনিস কিনছিলাম আর বিক্রি করছি 1,20,000। এখন আমি পারচেজ রে ডেবিটে কেন লিখলাম আর সেলস রে ক্রেডিটে কেন লিখলাম? डायरेक्ट इनकम, डायरेक्ट एक्सपेंस एंड डायरेक्ट इनकम। Debit side is for expenses and losses. Credit side is for incomes and gains. Nominal account. Debit আমরা যা যা লিখমু everything will be expense, credit যা যা লিখমু everything will be income. ধরো আমরা ডাইরেক্ট ইনকাম আর এক্সপেন্স অতটুকুই আছে। আফটার দ্যাট আমরা করবো এটার পোস্টিং হয়েছে, এখন হইব কাস্টিং। কাস্টিং মিনস উইল টোটাল বোথ দ্য সাইডস। কোন সাইড বড় আছে? ক্রেডিট সাইড। এটারে আমরা ইনকাম সাইডও কইতে পারি। ইনকাম সাইড ইজ গ্রেটার। সবচেয়ে ইম্পর্টেন্ট কনসেপ্টে আমরা এখন আসি। ইনকাম সাইড ইজ গ্রেটার, তো আমরা ফার্স্ট এখানে বড় অ্যামাউন্টটা লিখবো। লেজার ব্যালেন্সিং আবার বোঝার চান্স পাইলাম। নেক্সট এই অ্যামাউন্টটারই কপি করিয়া অপোজিট সাইডে লিখবো। তো আমরা কিরকম যার এরকম। এখন এখান থেকে এটা মাইনাস করবো, করিয়া এখানে যে অ্যামাউন্ট আইব ওইটা লিখবো। এরকমই তো করি। আচ্ছা, তো আমরা এখানের মধ্যে লিখলাম 20,000। এখন এই 20,000টা আমার প্রফিট হইব না লস হইব? Though it is coming under expense side, but the reason is income is greater than expense, so the balance is actually coming from income side. এখানে আমরা লিখমু 2 gross profit CD carried down. এটা হলো end point which will become the starting point of profit and loss account. এই যে লাইনটা আমরা ড্র করছি, দিস ইজ দ্য বর্ডার লাইন বিটুইন ট্রেডিং অ্যাকাউন্ট এন্ড প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট। এক্সামে যদি তোমার কয় প্রিপেয়ার ট্রেডিং এন্ড প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট, একসঙ্গে বানাই। আর যদি কয় প্রিপেয়ার পয়েন্ট নাম্বার 1 ট্রেডিং অ্যাকাউন্ট, ট্রেডিং রে আলাদা করবে, এখানে স্টপ করিয়া আরেকটা লাইন ড্র করবে পার্টিকুলার অ্যামাউন্ট এন্ড দেন শুরু করবে প্রফিট एंड लॉस अकाउंट। रिश्ता वही सोच नहीं है कि बुझছো? तो ग्रॉस प्रॉफिट सीडी will become gross profit BD. এখন আমরা অতটুক চালাক তো আছি যে এটা বোঝার লিগে যে ইন দ্য এক্সপেন্স সাইড ইজ গ্রেটার, তো এখানে প্রফিট হইতো না, তখন এদিকে লস আইব। হোয়াট ইফ দ্য পারচেজ ইজ 1,50,000 এন্ড দ্য সেলিং প্রাইস ইজ 1,20,000, তখন এদিকে আইব বাই গ্রস লস এন্ড দ্য গ্রস লস উইল বি পোস্টেড হিয়ার অপোজিট। এখন তোমরা আমারে নেক্সট আনসার দিবাই যে এখানে যে গ্রস প্রফিটটা আইছে সিডি, এটা ডেবিট ব্যালেন্স না ক্রেডিট ব্যালেন্স? क्रेडिट पर इनकम माने की क्रेडिट बैलेंस লেজারের কনসেপ্টে আমরা কিতা কই ক্রেডিট ব্যালেন্স, বিকজ দ্য ক্রেডিট সাইড ইজ গ্রেটার দ্যান ডেবিট সাইড। এখানে যেটা আইছে ক্রেডিট ভারী দিকে, এটা এখানে আইছে ক্রেডিট ব্যালেন্স। তো এটা হলো ক্লোজিং ক্রেডিট ব্যালেন্স। এন্ড আমরা জানি যে ইনকামস এন্ড প্রফিটস হ্যাভ ক্রেডিট ব্যালেন্স। Profit is ultimately created out of income. So if the income is credit, then the profit will always be credit.
এটা কোন ব্যালেন্স? ও না না সরি এটাও ক্রেডিট ব্যালেন্স, কিন্তু এটা হইলো ওপেনিং এর সময় যে যার জায়গাত আবার যাইব গিয়া, খালি ক্লোজিং এর সময় উল্টা থাকে। ঠিক আছে, এখন আমি বিজনেসের মধ্যে গ্রস প্রফিট করছি 20,000, মাইট বি আমার এক্সট্রা আরো এক্সপেন্সেস আছে, সে আমি রেন্ট পেমেন্ট করছি, টু রেন্ট 2,000 টাকা, এমপ্লয়ির স্যালারি দিছি, সব আমি ডেবিট সাইড এখানে লিখলাম না এক্সপেন্স? ও আচ্ছা আচ্ছা। আমারে দিছে ব্যাংকে ইন্টারেস্ট, আমি বললাম ভেরি ইন্টারেস্টিং, কোন সাইডে লিখতাম? ক্রেডিট সাইড। তো এখানে লিখবো আমরা বাই ইন্টারেস্ট রিসিভড, পেইড হইলে তো আবার এক্সপেন্স হয়ে যাব। ইন্টারেস্ট ব্যাংকে আমারে দিছে 1,000। এখন আমরা কাজ হইল গিয়া প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট রে টোটালিং করা এন্ড ব্যালেন্সিং করা। কোন সাইড বড়? ক্রেডিট সাইড 21,000। তো আমরা ডেবিট সাইড রেও কত বানাইতে লাগবো? 21,000। তো ব্যালেন্সটা এখানে আইব কত? আইব 16,000। 20 plus 1 21 carried forward, then minus 16। এখন এই যে 16,000টা, এটার নাম কি? নেট প্রফিট। তো আমরা লিখবো টু নেট প্রফিট ট্রান্সফার টু ক্যাপিটাল অ্যাকাউন্ট। এখন এই যে 16,000টা আছে, দিস উইল বি ক্যারিড ফরওয়ার্ড। বেশি তো হয়ে গেছে। ক্যারিড ফরওয়ার্ড টু ব্যালেন্স শিট। প্রফিটের নেচার কি? ক্রেডিট। রসগোল্লা মিষ্টি কেনে? রসগোল্লা মিষ্টি কেনে? শিরা মিষ্টি। তো রসগোল্লার শিরাটা কি? ইনকাম, আর রসগোল্লা হইল প্রফিট। তো ইফ দ্য ইনকাম ইজ ক্রেডিট, তো ইনকাম থেকেই তো প্রফিট বনে। ইনকাম যদি না হয় তো প্রফিট কেমনে বনবো? তো ইনকাম যদি ক্রেডিট হয় তো প্রফিটও ক্রেডিট হইব। আর প্রফিট আলটিমেটলি বিলংস টু দ্য ওনার। প্রফিট হইলে ক্যাপিটাল বাড়বো না কমবো? নেক্সট কোয়েশ্চেন। বাড়বো। ক্যাপিটালের নেচার কি? ক্রেডিট না ডেবিট? তো প্রফিট যদি ক্রেডিট হয়, হে ক্রেডিট রে গিয়ে আরো কিটা করবো? বাড়াইব। এটার লিগে এখানে এটা প্লাস হয়েছে। যত আমি ইনকাম করবো, পুরনো সেই দিনের কথা, যত আমি ইনকাম করবো অত আমার প্রফিট বাড়বো, যত আমার প্রফিট বাড়বো অত আমার ক্যাপিটাল বাড়বো। খরচা যদি বাড়াই তো আমার প্রফিট কমবো না? খরচা বেশি হইলে তো প্রফিট কমবো, প্রফিট কম হইলে ওনারে কম দিতে লাগবো। তো ইন দ্যাট কেস লাইবিলিটি ইজ গোয়িং ডাউন, তো এক্সপেন্সেস আর গুড ফর দ্য বিজনেস। এটার লেগেই তো আমরা এক্সপেন্সেস এন্ড লসেস রে ডেবিট করি। ডেবিট ইজ ফর পজিটিভ থিংস। ইনকাম যত করবাই, যাই ইনকাম করবাই, এটা কিচ্ছু আমার নাই, সব কার? ওনার। তো আলটিমেটলি ইট উইল অ্যাড আপ টু দ্য লায়াবিলিটি অফ ইয়োর বিজনেস। ক্যাপিটাল বাড়ি যাব। এখানে যে আমরা ইনকাম হইছে 16,000, এটা তো গিয়ে আমার লায়াবিলিটি বাড়ার নানি। আমার যে ইনকাম 16,000 হইছে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে, নেট ইনকাম, দিস ইজ এডিং আপ টু মাই লায়াবিলিটি। এখানে যদি লস হইতো তো ক্যাপিটাল কমলো না, লায়াবিলিটি কমই গেল না। তো লসের নেচার কিটা থাকে? ডেবিট না ক্রেডিট? ডেবিট। তো ডেবিট ইজ গুড বিকজ ইট রিডিউসেস দ্য লায়াবিলিটি। তো এটা হইলো আমরা ট্রেডিং প্রফিট অ্যান্ড লস এন্ড ব্যালেন্স শিটের একটা সামারি। আমরা আজকে জাস্ট মানে লাইটলি বুঝছি জিনিসটা কিটা হইব। আরো বহুত কিছু টপিকস আবার বাকি আছে যেটা আমরা আস্তে আস্তে বুঝবো।
throughout this month. এখন আমরা একটা কোয়েশ্চেন সলভ করতে যাই। এটা দেখতে যত কঠিন লাগে অত কঠিন এটা না। ফার্স্ট অফ অল আমরা একটা কুইজ সিস্টেমে এটারে বুঝবো, তারপরে আমরা এটারে ড্রাফট করবো। তোমরা এখানে যেটা দেখ রায় কোয়েশ্চেনটা হইল কি একটা ট্রায়াল ব্যালেন্স। এই যে আস্তা জিনিসটা যে দেখ রায় এই পুরা ফরম্যাটটা হইল একটা ট্রায়াল ব্যালেন্স। এটার এক্সপেন্স এন্ড অল ডেবিট ওয়ালা আইটেম সব এদিকে লেখা আছে আর ক্রেডিট ওয়ালা আইটেম সব এদিকে লেখা আছে। বিকজ জার্নালের পরে লেজার, লেজারের পরে ট্রায়াল ব্যালেন্স, ট্রায়াল ব্যালেন্সের পরে ফাইনাল অ্যাকাউন্টস। তো ট্রায়াল ব্যালেন্স ইজ দ্য স্টার্টিং পয়েন্ট অফ ফাইনাল অ্যাকাউন্টস। ট্রায়াল ব্যালেন্স না থাকলে আমি ফাইনাল অ্যাকাউন্টস বানাইতে পারতাম না। তো from the following balances extracted from the books of Dayal Chand. So in the books of Dayal Chand, for the year ended 31st March 2018, you are required to prepare a trading and profit and loss account and balance sheet. ঠিক আছে, এখন আমরা কিছু লিখতাম না, খালি বুঝবো। আমরা প্রবলেম কই ফেস করব? আমরা চারটা জিনিস আছে, ইনকাম, এক্সপেন্স, অ্যাসেট, লায়াবিলিটি। অ্যাসেট আর লায়াবিলিটি কই যাইব? ব্যালেন্স শিট। ইনকাম আর এক্সপেন্সের মধ্যে আমার একবার ব্রেক মারতে লাগবে, জিজ্ঞাসা লাগবো ভাই তুমি কিটা ডাইরেক্ট না ইনডাইরেক্ট। ডাইরেক্ট হইলে তোমার স্থান হইল গিয়া ট্রেডিং অ্যাকাউন্ট, ইনডাইরেক্ট হইলে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। তো ফর ইনকামস এন্ড এক্সপেন্সেস আমার একটু এক্সট্রা দিমাগ লাগাইতে লাগবো। অ্যাসেটস লায়াবিলিটিজের লিগা কোনো এক্সট্রা মাথামারি নাই আমার। এখন আই যাই আমরা, তোমার কাছে 6টা অপশন আছে। কিটা কিটা অপশন আছে যে এক একটা ইন্ডিভিজুয়াল আইটেম উইল গো টু ট্রেডিং অ্যাকাউন্ট ডেবিট, ট্রেডিং অ্যাকাউন্ট ক্রেডিট, or profit and loss debit, profit and loss credit, or balance sheet asset, balance sheet liability. এটার লিগে তোমার মাথা কিরকম প্রসেসিং হইতে লাগবো একটা এক্সাম্পল দিই। যেমন আছে স্যালারি, ফার্স্ট অফ অল তোমার মাথা হইতে লাগবো এটা ইনকাম, এক্সপেন্স, অ্যাসেট না লায়াবিলিটি? এক্সপেন্স। তো আমি শিওর হইলাম যে এটা ব্যালেন্স শিট দিত না, এটা যাইব কই আইদার ট্রেডিং ইয়া প্রফিট এন্ড লস। নেক্সট তোমার মাথা হইতো এটা ডাইরেক্ট না ইনডাইরেক্ট? ইনডাইরেক্ট, বিকজ ইট ইজ অফ ফিক্সড নেচার। তো এটা কোন জায়গা যাইব? প্রফিট এন্ড লস। এখন এক্সপেন্স হইলে কোন সাইডে যাইব? ডেবিট সাইড। প্রসেসিংটা এরকম হইতে লাগবে। আবার কইলাম স্যালারি দেখছো, 4টা অপশন, ইনকাম, এক্সপেন্স, অ্যাসেট, লায়াবিলিটি, এক্সপেন্স। এক্সপেন্সের মধ্যে 2টা অপশন, ডাইরেক্ট না ইনডাইরেক্ট? ইনডাইরেক্ট। এক্সপেন্স হইলে এটা ইনডাইরেক্ট, যদি হয় প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে যাইব, বিং এন্ড এক্সপেন্স এটা ডেবিট সাইডে যাইব। এরকম তোমরা আছে 6টা অপশন আছে, ট্রেডিং ডেবিট, ট্রেডিং ক্রেডিট, প্রফিট এন্ড লস ডেবিট, প্রফিট এন্ড লস ক্রেডিট, আর ব্যালেন্স শিট অ্যাসেট, ব্যালেন্স শিট লায়াবিলিটি। তো স্যালারি তো তোমরা কই দিলে, আমি স্যালারি এখানে লিখিলে কিটা কইলে প্রফিট এন্ড লস অ্যাকাউন্টের ডেবিট সাইডে যাই। নেক্সট আছে রেন্ট। রেন্টও ইনডাইরেক্ট এক্সপেন্স, প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট ডেবিট সাইড। দোকান যদি একদিন বন্ধ থাকে ভাড়া পুরা মাসেরই দিতে লাগবে। কই যাইব এটা? জেনারেল এক্সপেন্স, প্রফিট এন্ড লস ডেবিট সাইড। ওয়েজেস, চলো পার্টিসিপেট করো। ওয়েজেস ট্রেডিং অ্যাকাউন্ট ডেবিট সাইড। If the question is silent, assume inward. এরকম শুনিলাও আরো কেসেস কইয়া দিলাম, আস্তে আস্তে আরো আনলক হইব। ক্যারেজ কিতা কইলা তোমরা? ইনওয়ার্ড হইলে কই যাইব? ট্রেডিং, বিকজ ইট ইজ রিলেটেড টু পারচেজ। আচ্ছা, ক্যারেজ ইনওয়ার্ড আর আউটওয়ার্ড দুটোটাই এক্সপেন্স নি না? একটা ইনকাম, একটা এক্সপেন্স। একটা ইনকাম, একটা এক্সপেন্স। তোমরা আমার ঘরে আওয়ার সময় অটো দিয়ে আইছো, ভাড়া দিছো অটোওয়ালারে। যাওয়ার সময় তোমরা অটো দিয়া যাইবা, অটোওয়ালায় ভাড়া দিবনি তোমরা রে? আচ্ছা, তে আওয়া আর যাওয়া দুটোটাই ভাড়া কে দেয়? তোমরাই দিলে। তো ক্যারেজ ইনওয়ার্ড হোক
চাहे ক্যারেজ আউটওয়ার্ড হোক, ভাড়া তুমিই দিবে। ঠিক আছে? ডিসকাউন্ট, এখন এখানেও আরেকটা কোয়েশ্চেন, এটা কি ডিসকাউন্ট অ্যালাউড না ডিসকাউন্ট রিসিভড? এখন তো দেখো আমরা বুঝি দিয়েছি যে এই সাইড ক্রেডিট আর এই সাইড ডেবিট দিকে, এই হিসাবেই তো অ্যালাউড কইছো। এখন ধরো আমি ডেবিট ক্রেডিট সাইড না দিয়ে সব মিক্স করিয়া দিয়েছি, তখন কি দাদা? ডিসকাউন্ট যদি খালি লেখা থাকে, এগেইন ইফ দ্য কোয়েশ্চেন ইজ সাইলেন্ট রিগার্ডিং allowed na received, we will consider it as allowed. Profit and loss account credit ni, discount allowed আমরা লিখা লস না লাভ, Discount allowed is expense, indirect expense. লস না নি। আমি তো কম পয়সা পাইলাম, আমি 16,000 পাইতে আসলাম, আমি কেউরে 1,000 টাকা সারি দিছি, ডিসকাউন্ট অ্যালাউড, আমার লিখা কি হইল? লস হইল। নেক্সট, এখন ডিসকাউন্টারে তোমরা কেমনে কইলা যে এটা প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে আইব? মনের থেকে আইছে ট্রেডিং অ্যাকাউন্ট। এখানে ডিসকাউন্ট ইজ রিলেটেড টু আমার মেইন বিজনেস অ্যাক্টিভিটি। হ্যাঁ, Side of business এর লোন জন্য সেল বানানোর জন্য করা আছে না। তো সেল রিলেটেড, তাহলে কেন ট্রেডিং এ আসলো না? Side of office এর মধ্যে ইউজ হচ্ছে। এটা লিখে ফেলাম, দেয়ার আর মাল্টিপল প্যারামিটারস। এই যে ডিসকাউন্টটা আছে, এটা আফটার সেল না বিফোর সেল, কিরকম বুঝবো এটা কোন ডিসকাউন্ট? ক্যাশ ডিসকাউন্ট না ট্রেড ডিসকাউন্ট? ট্রেড ডিসকাউন্ট তো হইতোই না, বিকজ ট্রেড ডিসকাউন্ট ইজ নট রেকর্ডেড ইন দ্য বুকস, তো ইট ইজ ক্যাশ ডিসকাউন্ট। এখন ক্যাশ ডিসকাউন্ট যে আছে, ইট ইজ এ কন্ডিশনাল ডিসকাউন্ট। যদি কাস্টমারে টাইমে আনিয়া পয়সা দেতে আমি কাস্টমারে ডিসকাউন্ট দিন। ক্যাশ ডিসকাউন্ট তো আমি ক্যাশ তাড়াতাড়ি পাওয়ার লিগেই তো দিলাম। আমার যদি আমি 12 এর মধ্যে অফার দিলেই যে আমারে এই মাসের ভিতরে 12 এর ফিস পেমেন্ট করে দিব, তারে 2,000 টাকা ডিসকাউন্ট, বহুত জনের ফিস দিলিব, খবর যাও সারা বছরের লিগে 2,000 টাকা তো বাঁচলো। তাড়াতাড়ি পয়সা পাওয়ার টেকনিক। তো বিজনেসের মধ্যে ক্যাশ ডিসকাউন্ট ইজ কন্ডিশনাল এন্ড জেনারেলি ইট ইজ আফটার সেল। বিক্রি না করলে কাস্টমারের পয়সা করতে গেলে দিত, আর পয়সা না দিলে ডিসকাউন্ট করতে গেলে দেয়। ঠিক আছে, থট প্রসেসটা ওই রকম অ্যানালাইটিক্যাল যেতে লাগবে, বিকজ উই আর নাও গ্রাজুয়ালি মুভিং টুয়ার্ডস 12। তো মাইন্ডরে ক্লারিক্যাল থেকে অ্যানালাইটিক্যালে কনভার্ট করতে লাগবো। এটার কারণও ভাবতে লাগবো, কিতার লিগে এটা হর, নট জাস্ট হর উইলিত তুই আর কি, এরকম না। তোমার সবসময় একটা কোয়েশ্চন মার্ক লিখে চলতে লাগবে যে কেন হর। নেক্সট, ডেটার্স কিনা অ্যাসেট। অ্যাসেট আর লায়াবিলিটি হইলে আর কিছু বাবারই না, ডাইরেক্ট আর ইনডাইরেক্ট। ব্যালেন্স শিটে কই দিব? অ্যাসেট সাইডে দিব। প্ল্যান্ট, ব্যালেন্স শিট অ্যাসেট। বিল্ডিং, ওপেনিং স্টক। ট্রেডিং অ্যাকাউন্ট ডেবিটে তো যাইব, বাট একটু আগে তো আমি কইলাম স্টক ইজ আওয়ার অ্যাসেট, But opening stock is our expense. ওপেনিং স্টক ইজ আওয়ার এক্সপেন্স। লাস্ট ইয়ার যখন, এটার মধ্যে একটা বহুত সুন্দর গল্প আছে, এটা ম্যাক্সিমাম মানুষে জানে না, আমরা এই চুনিন্দা কিছু জনের মধ্যে মুঝে জানবো। এটা পারচেজ না করলে তো বিজনেসের স্টক আইতোই না। তো পারচেজ আমার লিগে ইনকাম না এক্সপেন্স? অ্যাসেট তো না, পারচেজ ইজ এক্সপেন্স। এখন আমি পারচেজ করছি 1000 ইউনিটস, যেটার মধ্যে আমি হয়তো 1000 ইউনিটস, তুমি জিজ্ঞাসা আসলে যে পারচেজ করিয়া যে জিনিসটা, এটা তো আমার অ্যাসেট। আচ্ছা, আইলাম। তো পারচেজ না করলে জিনিস হইতো না। পারচেজ করছি আমার গোডাউনের মধ্যে 1000টা ইউনিট রাখা, এখন পুরা বছরে আমি 700 ইউনিট সেল করছি। 1000 ইউনিটস আমি কিনছিলাম 20 রুপিস পার ইউনিট, খরচা কত হয়েছিল? 20,000 হয়েছিল। তো 1000 ইন্টু 20 ইজ 20,000। আমি জিনিস কিনছি আমার দোকানে রাখা। এখন
1000 ইউনিটের মধ্যে 700 ইউনিট আমি সেল করে দিছি। 31 মার্চের দিন আমি আমার দোকানে দেখলাম কত ইউনিট রাখা আছে, 300 ইউনিট। এই 300 ইউনিটের দাম কত, 6000। এটা কিতা এই বছর এক্সপায়ার হইব না নেক্সট ইয়ার লইয়া যাইব? নেক্সট ইয়ার লইয়া যাইব, কেন আমি ফালাই দিতাম, দোকানের মধ্যে আছে আমি বিক্রি করার লিগে তো রাখছি। কিন্তু নেক্সট ইয়ার লইয়া যাইতে গেলে তারা আমার কনভার্ট করতে লাগবে, বিকজ এক্সপেন্স রে তো আমি ভাই নেক্সট ইয়ার টানিয়া লইয়া যাইতে পারতাম না। এক্সপেন্স এন্ড ইনকাম আর নট ক্রেডিট ফরওয়ার্ড। তো এক্সপেন্স এর নেচার কিতা, ডেবিট না ক্রেডিট? তা আমি এক্সপেন্স রে কইলাম দেখ ভাই তোর নেচারও ডেবিট, আর অ্যাসেট যদি আমি তোরে বানাই দেব তো তুই ডেবিটই থাকবে। মানে ইউ আর মাই প্রিপেইড এক্সপেন্স ফর নেক্সট ইয়ার। আমি আগে আগে জিনিস কিনিয়া রাখি দিছি। তো আমি এই বছর তারে অ্যাসেট বানাইয়া ক্লোজিং স্টক নাম দিছি। সামনের বছর গিয়া আমি তারে আবার কিতা বানাই দিব, এক্সপেন্স বানাই। এবং আমি কইছি যে খালি তুই এই রাস্তাটা পার হওয়ার লিগে তোরে গেইটা একটা মানুষের চেক করবো আইডি কার্ড, যদি এক্সপেন্স দেখে তোরে যাইতে দিত না। তোর আইডি কার্ডের নাম লেখা থাকবো ক্লোজিং স্টক অ্যাসেট। তুই নেক্সট ইয়ার গিয়ে আবার কিতা বনে যাবে, এক্সপেন্স বনে যাবে। তো ইট ইজ জাস্ট লাইক প্রিপেইড এক্সপেন্স শিফটেড ফ্রম কারেন্ট ইয়ার টু নেক্সট ইয়ার। That's why opening stock is our expense and closing stock is our asset. বুঝছো? তোমার ক্লিয়ার হয়েছে নি ডাউট? আচ্ছা ঠিক আছে, চলো নেক্সট। পারচেজ। পারচেজ কিনা, কিরকম এক্সপেন্স, কি জাতের এক্সপেন্স? ডাইরেক্ট হইলে তো ট্রেডিং আইব। সেলস রিটার্ন, আমরা আগে কো যে সেলস রিটার্ন, ইনকাম, এক্সপেন্স, অ্যাসেট, লায়াবিলিটি কোনটা? সেলস মানে Reduction in income. ভেরি গুড। তো সেলস রিটার্ন, সেলস যদি করি তো এটা হলো আমার ইনকাম। এখন আমি কাস্টমারের বিক্রি করছি 10,000 টাকার জিনিস, কাস্টমারে আমার ঘুরে আনিয়া দিছে 2,000 টাকার জিনিস, তা আমার নেট ইনকাম কত তারা? কাস্টমারে আমার পয়সা কত দিব এখন? 8,000 না 10,000? 8,000। তা আমার ইনকাম কমে গেল না নি? 10,000 হইতে আসছিল, এখন 8,000 হয়ে গেল। তো ইনকামের নেচার কিতা আছে, ডেবিট না ক্রেডিট? তো এখন ইনকাম কমে যায়, এটার নেচার কিতা হইব? ডেবিট। ডেবিট। তো নেক্সট জিনিস হলো এটারে আমরা লিখতাম কই, শুনিও কইলে পুরো শেষ করে আমি জিজ্ঞেস আইলাম। সেলস রিটার্ন ইজ ডিডাক্টেড ফ্রম সেলস। 10,000 থেকে 2,000 মাইনাস করেই তো 8,000 আইছে। সেলস কই থাকে? ট্রেডিং অ্যাকাউন্ট। কোন সাইডে থাকে? আমরা ক্রেডিট সাইডে গিয়া এটার থেকে গিয়া মাইনাস করব। ক্রেডিট মাইনাস হওয়া মানে ইনডাইরেক্টলি কিতা হওয়া, ডেবিট হওয়া। ক্রেডিট কমা মানে তো ডেবিট হওয়া। তো এটার নেচার ডেবিট, বিকজ ফার্স্ট অফ অল ইট ইজ রিডাকশন ইন ইনকাম। আর তুমি যদি গুডস এর অ্যাপ্রোচে পাবো, তো সেলস রিটার্ন মানে কাস্টমার ইজ রিটার্নিং দ্য গুডস, গুডস আর কামিং ইন, তো ডেবিট। ইফ ইউ কনসিডার গুডস এজ অ্যাসেট। কো কিরা কোয়েশ্চন? স্যার এই পুরো 10,000 এর জিনিসই আমরা রিটার্ন করেছে, দেন ইনকাম উইল বি জিরো। এটা রিডাকশন ইন ইনকাম। হয় ইনকাম তো রিডাকশন জিরো হয়ে গেল না। 10,000 ইনকাম আছিল, এখন কমিয়ে জিরো হয়ে গেল, তো রিডাকশনই হইল। কমছে তো বিনা কমে জিরো কমে। নেক্সট, গ্যাস এন্ড ওয়াটার। কিছু কিছু জায়গা আমরা প্যারামিটার চেঞ্জ হইতে থাকবো। যেমন গ্যাস এন্ড ওয়াটার ইজ ইউজড ইন অফিস না ফ্যাক্টরি? ফ্যাক্টরি, ম্যানুফ্যাকচারিং। তো গ্যাস এন্ড ওয়াটারের লিগে আমরা ইউজ করবো ট্রেডিং অ্যাকাউন্ট, ডেবিট সাইড। এখন তোমরা মাথা যদি আয় গ্যাস তো আমি অফিসে রাখিয়া সাবা বানাইতে পারি, না এটাই আচ্ছা। তো গ্যাস যদি অফিসে রাখিয়া চা বানাই হইতে পারে এটা, কিন্তু বিজনেস এর ন্যাচারাল ট্রেন্ড হিসাবে গ্যাস ইজ জেনারেলি ইউজড ইন ফ্যাক্টরি। এই তো আমি বহুত কিছুই করতে পারি,
যেটার মিনিং অন্যতাও বাড়াইতে পারে, কিন্তু আমার একটা ন্যাচারাল প্রসেস ফলো করতে লাগবে। ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ ইন হ্যান্ড কিনা অ্যাসেট তো দেখিলাম মিস করলি ভাই, বহুত মজার মজার জিনিস তোমরা আগে দিকে আরো এইগুলা না বুঝলে ওইটা বুঝতে না। ক্যাশ ইন হ্যান্ড অ্যাসেট তো, ক্যাশ এট ব্যাংক এটাও অ্যাসেট। ক্যাশ ইন হ্যান্ড আর ক্যাশ এট ব্যাংক এগুলা সব অ্যাসেট। আমরা এটাই বুঝলাম যে অ্যাসেট আর লায়াবিলিটি হইলে আমরা অত হেডিক নেই, হেডিক হইলো গিয়া ইনকাম আর এক্সপেন্স হইলে ভাই কোনটা ডাইরেক্ট কোনটা ইনডাইরেক্ট। তো এটা যত প্র্যাকটিস করবো আর আমরা বেশি ফোকাস রাখবো ডাইরেক্টের উপরে, বিকজ হোয়াট এভার ইজ ডাইরেক্ট আদার দেন দিস এভরিথিং ইজ ইনডাইরেক্ট। তো ডাইরেক্টের লিস্টটা ছোট, তো ছোটটা মনে রাখলে বাকি আদার তো সব ইনডাইরেক্ট। আচ্ছা, নেক্সট আমরা যাই ক্রেডিট সাইডে। এখানে দেখো দিয়া দিলে ডেবিট ক্রেডিট, অনেক সময় কোয়েশ্চনে মিক্স করিয়া দিলে তখন তোমার আরেকটু মাথা এক্সট্রা লাগাইতে হবে। সেলস, সেলসের নেচার কিটা ইনকাম, ডাইরেক্ট ইনকাম। বিজনেসের মেইন ইনকামই তো সেলস। ট্রেডিং অ্যাকাউন্ট ক্রেডিট সাইড। পারচেজ রিটার্ন, তো এটা আবার সেম, তো ডেবিট সাইডে কি মাইনাস পারচেজ রিটার্ন কিটা রিডাকশন ইন এক্সপেন্স। এক্সপেন্স। আমি কেউর থেকে 10,000 টাকার জিনিস কিনছিলাম, আমি তাহলে 2,000 টাকার জিনিস ঘুরে দিয়েছি, এখন আমার তাহলে কত পেমেন্ট করতে লাগবে? 8,000। তো আগে কত পেমেন্ট করার কথা আছে? 10,000। তো ইনকাম তো এক্সপেন্স তো কমে গেল। তো ট্রেডিং অ্যাকাউন্টে গিয়া ডেবিট সাইডে পারচেজ থেকে আমরা এটারে মাইনাস করে দেব। ক্রেডিটার্স, ক্রেডিটার্স হইল ব্যালেন্স শিটের লায়াবিলিটি। কমিশন, এখানে কমিশন রিসিভ না পেইড? Since we have identified all these are of credit nature, তো আমরা এটা অ্যাজিউম করতে লাগবো যে তারা সব বন্ধু যখন ক্রেডিট দেয় একলা করিয়া ডেবিট থাকতো না। Man is known by the company he keeps. না সঙ্গদোষে লোহাও জ্বলে বাসে, এখানে সঙ্গদোষে কমিশনও কিতা হয়ে যায়, ক্রেডিট হয়ে যায়। কিন্তু যখন কোয়েশ্চেনের মধ্যে মিক্স করিয়া দিলেইব সব ডাটা, ডেবিট ক্রেডিট কিছু থাকতো না, তখন কমিশন লেখা থাকলে আমরা এটাকে পেইড ধরব। বিকজ ইন দ্য অর্ডিনারি কোর্স অফ বিজনেস উই অ্যাজিউম এভরিথিং অ্যাজ আওয়ার এক্সপেন্স, যেটার মধ্যে পেইড বা রিসিভ লেখা নাই, যেটার মধ্যে ডাউটফুল জিনিস থাকবে। ঠিক আছে? তো কমিশন কই আইব? প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ক্রেডিট সাইড। বিলস পেয়েবল, যে কোনো জিনিস পেয়েবল যদি থাকে আমরা বুঝি এটা আমরা লাইবিলিটি। যে কোনো জিনিস যদি পেইড লেখা থাকে তখন আমরা বুঝি এক্সপেন্স। পেয়েবল হইলে লাইবিলিটি, রিসিভড হইলে ইনকাম, রিসিভেবল হইলে অ্যাসেট। ব্যালেন্স শিট লাইবিলিটি। ক্যাপিটাল, এর থেকে আর পিওর লাইবিলিটি কিতাই দিতে পারে?